আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। বিশ্ববাজারে টানা দুদিন ধরে কমছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু হতে পারে এমন প্রত্যাশায় বৈশ্বিক বাজারে আজও নিম্নমুখী তেলের বাজার। আজ সকালে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম 52 সেন্ট বা 2.55% কমে ব্যারেল প্রতি $94.27 নেমেছে। আগের দিন এই তেলের দাম কমেছিল 4.6%। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুডের দাম $1.04 বা 1.1% কমে $90.24 দাঁড়িয়েছে। আগের দিনে যা 7.9% কমেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জানান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে আগামী 2 দিনের মধ্যে পাকিস্তানে পুনরায় আলোচনা শুরু হতে পারে। ধারণা করা হচ্ছে, আলোচনায় অগ্রগতি হলে হরমুজ প্রণালীতে আটকে থাকা তেল বাজারে ফিরতে পারে। এতে বাড়তে পারে তেলের সরবরাহ। ইরানের দ্বিতীয় দিনের মতো চলছে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ। ইরানি তেলবাহী ট্যাঙ্কার আটকে দেওয়ার কথা জানিয়েছে মার্কিন বাহিনী। এছাড়া গুঞ্জন উঠেছে, যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্সের নেতৃত্বে আবারও আলোচনায় বসবে ইরান, যুক্তরাষ্ট্র। এদিকে কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ 10 দেশ যৌথ বিবৃতিতে ইসরায়েলি অগ্রাসনে লেবাননের মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। সাগরপথে ইরানের উপর চাপ আরও জোরালো করছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরান থেকে ছেড়ে আসার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কার আটকে দিয়েছে মার্কিন ডেস্ট্রয়ার। তারা ট্যাঙ্কার দুটিকে গন্তব্যে যেতে বাধা দেয় এবং পুনরায় ইরানি বন্দরে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। এদিকে জর্জিয়ায় এক সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স তেহরানের সাথে চলমান আলোচনার গতি প্রকৃতি নিয়ে মুখ খুলেছেন। জানান, ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদের সাথে বৈঠকে যুক্তরাষ্ট্র স্পষ্ট বার্তা দিয়েছে, তেহরান যদি স্বাভাবিক দেশের মতো আচরণ করে তবেই অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক করা হবে। ভ্যান্সের মতে, প্রেসিডেন্ট ট্রাম্প কোনো ছোটখাটো অস্থায়ী সমঝোতা নয়, বরং একটি গ্র্যান্ড বার্গেইন বা বড় ধরনের চূড়ান্ত চুক্তি করতে চান। অন্যদিকে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরানের সাথে যুদ্ধ এখন শেষের পথে। তার ভাষায়, পরিস্থিতি এখন অনেকটাই শান্ত এবং এই যুদ্ধ প্রায় সমাপ্তির কাছাকাছি। এদিকে এই সংঘাতের আঁচ গিয়ে লেগেছে লেবাননেও। কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ 10 দেশ যৌথ বিবৃতিতে ইসরায়েলি আগ্রাসনে দেশটির মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে চট্টগ্রাম বন্দরে ফিরছে আরও 2টি জাহাজ। মালয়েশিয়া থেকে ডিজেলবাহী MT টর্ম দামিনী ও MT লুসিয়া সোলিসনা মোট 68,000 টন ডিজেল নিয়ে পৌঁছাচ্ছে বন্দরে। কর্তৃপক্ষ জানায়, সোলিস বহন করছে 34,991 টন এবং দামিনী 32,935 টন ডিজেল। গতরাতে জাহাজ দুটি কুতুবদিয়া চ্যানেলে পৌঁছে ডলফিন জেটিতে বার্থিংয়ের জন্য প্রস্তুত রয়েছে। এছাড়া 18 এপ্রিল লবিটো নামের আরও একটি LNG বাহী জাহাজ বন্দরে আসার কথা রয়েছে। ইরান যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় এবং জ্বালানি তেলের উচ্চ মূল্য অব্যাহত থাকে, তবে বিশ্ব অর্থনীতি ভয়াবহ মন্দার ঝুঁকিতে পড়বে। ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক রিপোর্টে কথা জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতিকে অত্যন্ত নাজুক উল্লেখ করে রিপোর্টে বলা হয়েছে, চলতি বছর তেল, গ্যাস ও খাদ্যপণ্যের দাম চড়া থাকবে। এমনকি আগামী বছরও একই অবস্থা থাকতে পারে। 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধি 2% নিচে নেমে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিকে 1980 সালের পর পঞ্চম বৈশ্বিক মন্দার ঘটনা হিসেবে উল্লেখ করেছে IMF, যার সর্বশেষ একটি রূপ দেখা গেছে করোনা মহামারীর সময়। দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম। এবার ভরি প্রতি বেড়েছে সর্বোচ্চ 2,216 টাকা। নতুন দর অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে 2,50,193 টাকা। এছাড়া প্রতি ভরি 21 ক্যারেটের দাম 2,38,820 টাকা, 18 ক্যারেটের ভরি 2,04,000
703 টাকা ও সনাতন পদ্ধতির সোনার দাম বেড়ে হয়েছে 1,66,737 টাকা। goldprice.com-এর তথ্যানুযায়ী আজ বিশ্ববাজারে প্রতি আউন্স সোনা বেচাকেনা হচ্ছে $4,820। এদিকে দেশের বাজারে আজ রূপার দামও বাড়ানো হয়েছে। এতে 22 ক্যারেটের প্রতি ভরি রূপার দাম দাঁড়িয়েছে 6,065 টাকা। এর আগে 22 ক্যারেটের রূপার দাম ছিল ভরি প্রতি 5,715 টাকা। এই হিসাবে আজ রূপার দাম বেড়েছে ভরিতে 350 টাকা। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 199 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 58,077 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 117 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,389 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 14 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 5,021 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 4,035 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 8 পয়েন্ট বেশি। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 1,098 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 77,945 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 17 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,506 পয়েন্টে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি। বিরতির পর দেশের আবাসন খাত ও রিহ্যাব নির্বাচন 2026 নিয়ে আমরা কথা বলবো টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড ও 21 টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক তাসনুবা মাহবুব সালামের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।